লজ্জা, চরম লজ্জা। বাজারে গিয়েছিলাম এক হালি লেবু কিনতে, কিন্তু 120 টাকা দাম শুনে নিজের আত্মসম্মানে লাগলো। মানে তাই খালি হাতেই কিন্তু ফিরে এলাম। ভাই, আমার হাত দুটো দেখুন, খালি, একদম খালি। আজকের ইফতারে লেবুর শরবত খাবো ভেবেছিলাম, কিন্তু এক পিস লেবুর দাম 30 টাকা আর এক হালি লেবু 120 টাকা। এটা শোনার পর পকেটের টাকা বের হতে হাত কাঁপছিল। ভাবলাম এই টাকা দিয়ে লেবু কিনলে নিজেকে অপরাধী মনে হবে, তাই সিদ্ধান্ত নিলাম লেবুর শরবত ছাড়াই ইফতার খাবো, লেবু খাওয়া বাদ দিতে পারি, কিন্তু এই ডাকাতদের প্রশ্রয় দিতে পারি না। সারাদিন রোজা রাখার পর কলিজাটা যখন শুকিয়ে কাঠ হয়ে যায়, তখন মানুষ একটু লেবুর শরবত চায়। কিন্তু আপনারা কি করেছেন? লেবুর রস তো দূরের কথা, লেবুর গন্ধ নেওয়াটাও এখন গরিবের জন্য হারাম করে দিয়েছেন। রিক্সা চালক, দিনমজুর, গার্মেন্টসের ভাই বোনেরা, তারা কি আবার ইফতারে শুধু চোখের পানি দিয়ে রোজা ভাঙবে? মানে 120 টাকা দিয়ে লেবু কেনার সামর্থ্য কয়জন মধ্যবিত্তের আছে ভাই? যারা রমজান আসার আগেই লেবুর বাজারে আগুন দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা ব্যবসায়ী না, আপনারা ডাকাত। 30 টাকার পিস লেবু বেচে আপনারা হয়তো অনেক টাকার মালিক হবেন, বড় বড় ইফতার পার্টি দিবেন, কিন্তু মনে রাখবেন, রোজাদারদের পেটে লাথি মেরে যে টাকা কামাচ্ছেন, ওই টাকা আপনাদের সুখ দেবে না, ও সুখ দেবে। প্রিয় দেশবাসী, আমার হাতে লেবু নেই বলে ভাববেন না আমি দুর্বল। হ্যাঁ, আমার কণ্ঠই আমার শক্তি। আপনারা চুপ করে থাকবেন না, 30 টাকা লেবু কেনা বন্ধ করুন। দেখবো লেবু পচে নষ্ট হয় নাকি তারা দাম কমায়। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এতটাই শেয়ার করুন যেন এই কথাগুলো অসাধু ব্যবসায়ীদের কানে গিয়ে তীরের মতো বিধে। আসুন সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা এক হই। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।